আমাদেরকে সবসময় মধ্যপন্থা অবলম্বনকারী হতে হবে, কারণ বেশি বেড়ে গেলে সেটা ঝড়ে ভেঙে যায়, আবার যদি অতিরিক্ত ছোট হয়ে যায় সেটা সবাই আবার পায়ে মারিয়ে যায়। তাই মধ্যপন্থা অবলম্বন করাই বেস্ট। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বরাবরের মতো আজও চলে আসলাম আপনাদের মাঝে নতুন দিনে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ। চলুন ভিডিওটি শুরু করা যাক। ভিউয়ার্স, আজকের ভিডিওটি শুরু করলাম আমি এই যে একদম সকালে উঠে একদম বেড গুছানো থেকে শুরু করে দিলাম। এই যে প্রতিদিন বেডের যে অভ্যাস, ওর যদি ঝাঁটা না খায় তা সোজা হবেই না, তাই ওকে ঝাঁটা দিয়ে একদম সোজা করে তারপর অন্যান্য কাজ। এবার ঘরের ভিতরেও তো ময়লা হয়ে থাকে, সকালবেলা উঠে বাসি কাজের ভিতরে এটাও পড়ে, তাই বেডটা পরিষ্কার করে এখন রুমটাও সুন্দর করে ঝাড়ু দিয়ে নেব। দেখতেই পারছেন ভিউয়ার্স, আমাদের রুমের ভিতরে কতটা গ্যাদারিং, মানে রুমের ভিতরে কোনো জায়গা নাই, অল্প একটু জায়গা, সেটুকু মানে সব কিছু জিনিসপত্র রাখা, তা সরিয়ে সরিয়ে ঝাড়ু দিতে হয়। কী করব, দিতে হবে, প্রয়োজন যখন তখন ঝাড়ু তো দিতে হবে পরিষ্কার রাখতে হলে, তাই জিনিসপত্র সারে সারে ঝাড়ু দেয়। ভিউয়ার্স, যারা আমার ভিডিওটা দেখার জন্য ক্লিক করেছেন, ভিডিওটা দেখছেন, আপনাদের কাছে একান্তই রিকোয়েস্ট, প্লিজ আপনারা একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন, আর আপনাদের মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তারপরে এই যে ঘর ঝাড়ু দেওয়ার পরে এই যে সামনে যে উঠানটা আছে সেটাও তো ঝাড়ু দিতে হয়। এটা উঠান প্লাস বারান্দা দুইটা পর্দাই আমরা এটা ব্যবহার করে থাকি, তাই সেটাও আমাদের পরিষ্কার করে নিতে হবে। মানে ঝাড়ুর কাজ যখন করছি একটানা সব মানে ঝাড়ু দিয়ে ঘরটা সব একসাথে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নেব। মানে আমি যে কাজটি করি একটানা একভাবে সব কিছু গুছিয়ে নেয়, সেটা করতে আমার একটু সহজ হয়। তারপরে এই যে পানি মানে লোডে দিয়ে থুয়ে তাই ঝাড়ু দিতে গিয়েছিলাম, এখন এসে দেখি কলসটাও ভরে গেছে, তাই কলসটাও এখন সরিয়ে নিলাম। এখন আর একটা পট ছিল, সে পটটাও পুড়ে গেছে, সেটাও বের করে নেবো। ভিউয়ার্স, আমার তাহলে দেখুন কতটা কাজ হয়ে গেছে। সকাল উঠে কাজ শুরু করে দিলে কত দ্রুত কাজ শেষ হয়ে যায়। কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুল করবেন না, কারণ আপনাদের কমেন্ট আমার ভিডিও বানাতে আরও অনুপ্রাণিত করে। তারপরে এই যে সকালবেলা খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, কিছু থালা বাসন আছে সেগুলো তো পরিষ্কার করতেই হবে, তাই প্রথমে পানি দিয়ে ধুয়ে নেব। আর দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমাদের পানি সব কিছু কিন্তু লোড করে রাখা হয়ে গেছে সকালবেলা উঠে, এখন আর পানি কোনো সমস্যা হবে না। তারপরে এই যে থালা বাসনগুলো প্রথমে ধুয়ে এখন গুঁড়া সাবান মিক্সড করে এখন সুন্দরভাবে মেজে পরিষ্কার করে নেব। তা ভিউয়ার্স, আপনারা যদি আমার ভিডিওটা পছন্দ করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে সাথেই থাকতে পারেন। আবার আপনাদের সমস্ত বন্ধুর সাথে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন, যাতে আমি খুব দ্রুতই আমার ইউটিউব নিয়ে কাঙ্ক্ষিত যে স্বপ্নটা আছে আপনাদের দ্বারা আল্লাহর রহমতের জন্য পূরণ করতে পারি। ভিউয়ার্স, প্লিজ আপনারা লাইক দিয়ে দেখবেন, কমেন্ট করবেন, আর আপনাদের মতামত দিবেন, যাতে আপনাদের মতামত অনুযায়ী আমি সুন্দর ভিডিও তৈরি করতে পারি। এই দেখুন ভিউয়ার্স, সমস্ত থালা বাসন খাঞ্জা তারপরে যা ছিল সকালবেলা যেগুলো ইউজ করা হয়েছে সব কিছুই আমি এখন সুন্দরভাবে পরিষ্কার করে এই যে দেখুন ধোয়া প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন এইগুলো ধুয়ে আমার সকালের মতো কাজ অলরেডি ডান। তা আপনাদের কার ডান হয়ে গেছে এইসব কাজগুলো কারা করে থাকেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন। তারপরে যে দুপুরে বাজারে নিয়ে আসলে, চলুন দেখি কী বাজার আনছে। এই যে মাছ, অনেক দিন পরে একটু ট্যাংরা মাছ নিয়ে আসলো। এই মাছগুলো আমার অনেক প্রিয়, খেতেও অনেক সুস্বাদু, আর যেহেতু শীত চলে আসার মতো হয়ে গেছে এখন এই ট্যাংরা মাছগুলো পাওয়া যাবে। শীতের সময় ট্যাংরা মাছ ঝোল খেতে খুবই ভালো লাগে, কিন্তু দুঃখের বিষয় এখনও শীত তো পড়ে নাই, তার আগে ট্যাংরা মাছ আনা হয়েছে, খুবই ভালো লাগছে। এই মাছগুলো অনেক সুস্বাদু। তারপরে দেখা হোক আর কিনে আসছে, আর নিয়ে আসছে এই যে পেঁয়াজেঙ্গা। আমি আপনাদেরকে একটা টিপস দেবো ভিউয়ার্স, এই দেখুন প্রথমে আমি এগুলো কলাই ধুতে পারতাম, কিন্তু আপনাদের দেখানোর স্বার্থে আমি এখন এক সাইডে পানি এনে একটা বোলের ভিতরে পানি এনে সুন্দরভাবে এক করে ধুয়ে নিচ্ছি। তারপরে দেখুন কি টিপস দিচ্ছি, এই দেখুন ধোয়া হয়ে গেছে, আপনারা একটু অপেক্ষা করতে থাকুন না, দেখুন কি করি। এই যে সে ধোয়া হয়ে গেল, সে পানিগুলো এখান থেকে ফেলাই দিলাম, দিয়ে আবার এক বোল পানি নেব। আমি এটা কলেই করতে পারতাম, কিন্তু ওখানে একটু সমস্যা হয়ে গেছে কলে, যেহেতু কলে এখনও কাজ আছে, আর আমি এটা আপনাদের দেখানোর স্বার্থে এক সাইডে এসে পানি নিয়ে বসছে। এই দেখুন, এটা হচ্ছে তারের মাজুনি বলি আমরা, ওই যে লোহার যে মাজুনিটা থাকে না,
তার কাটার মতো সেইটা দিয়ে এইভাবে পানি নিচ্ছি কেন বলেন তো ভিউয়ার্স, ওই যে ছোটো ছোটো যে মানে খোলাগুলো উঠবে প্যাসেঞ্জার, সেইগুলো এই পানিতে দিলে ধুয়ে যাবে। আর তা না হলে ওই খোলাগুলো আবার ওটা তো ফাঁকা ফাঁকা ওর ভিতরে জমে যাবে। তাই আমি সেই স্বার্থে পানিটা নিয়েছি। আপনারা আমার এই দেখানো টিপসটা ফলো করতে পারেন, খুব দ্রুতই কিন্তু এইভাবে এটা করা সম্ভব। আমি একদিন মানে বটি দিয়ে করতে গেছিলাম, অনেক সময় লাগছিল, তাই এই টিপসটা ফলো করছি আজকে, আমি অনেক উপকার পাইছি। আপনারা যদি ভালো লাগে আপনারা করতে পারেন। আর আমার টিপসটা যদি ফলো করেন তাহলে অবশ্যই একটু কমেন্টে জানাবেন। আর আপনারা কে কে এইভাবে করতে জানেন সেটাও একটু জানাবেন, তাহলে আমি একটু উপকৃত হব। আর আপনাদের যদি ভালো লেগে থাকে টিপসটা সেটাও জানাতে পারেন। এই দেখুন ভিউয়ার্স, আপনাদের সাথে কথা বলছে আর কীভাবে আলতো হাতে করতে হবে, যেহেতু প্যাসেঞ্জারটা খুব নরম থাকে আর এই তারের কাটা খুবই শক্ত, এটা দিলে মানে সব ভেঙে যাওয়ার মতো অবস্থা হয়ে যাচ্ছে। আর বেশি জোরে জোরে ডলা দিলে আর বেশি উঠে যাবে, তাই আলতো হাতে দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স। আর এই মাঝে মাঝে আবার ধুয়ে নিতে হচ্ছে, তাহলে আমার এই মাজনির ভিতরে আর এর খোলাগুলো যাবে না। দেখুন ভিউয়ার্স, পানির ভিতরে কিন্তু সব দেখুন পানির ভিতরে চলে গেছে। আপনারাও এই টিপসটা ফলো করে অনেক দ্রুত আর খুব তাড়াতাড়ি করতে পারবেন। এই দেখুন কত সুন্দরভাবে হয়ে গেছে, একদম কোথাও আর কোনো মানে এর মানে খোলা নাই, একদম সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে। আর খোলাগুলো সব পানির ভিতরে। আর দেখুন সুন্দরভাবে এবার আমি কুচিয়ে নিচ্ছি, খুব দ্রুত সময় বেঁচে যায় এইভাবে করলে। তারপরে এই যে চলে আসলাম সরাসরি রান্না বান্নায়। প্রথমে এই যে এতে তো কোনো পানি দেওয়া লাগে না, কারণ এটা পানির তরকারি, তাই এই যে দিয়ে দিলাম ঝাল, যেটা আমাদের গাছের ঝাল, আর দিয়ে দিলাম লবণ। এই যে পরিমাণ মতো লবণ যতটা লাগবে, এটা মানে পানি দিতে হয় না, তো সেই জন্য এক এক করে আগে ওই যে প্যাসেঞ্জারগুলো কাটা সেইগুলো দিয়ে এক এক করে সব মশলা, শেষ পর্যায়ে এসে হলুদ দিয়ে এখন সুন্দরভাবে মেশাতে হবে। যেহেতু পানি দেওয়া হয় না, মেশাতে একটু সমস্যা হতেই পারে, তাই অনেকক্ষণ ধরে ধরে তারপরে এটা মিশিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, আমি মানে অনেকক্ষণ ধরে ধরে এটা মেশাচ্ছি, যেহেতু পানি না থাকার কারণে মেশাতে একটু সমস্যা হয়, তাই একটু ধৈর্য সহকারে মিশিয়ে নিতে হবে। একটু ঝাই করে মিশিয়ে ঢেকে দিতে পারলে এ থেকে এবার পানি বেরিয়ে তখন আর কোনো সমস্যাই থাকবে না, তখন সব মশলা সব কয়টা গায়ে চলে যাবে। আমার এখন হয়ে গেছে, একটু প্লেস করে এখন ঢেকে দেবো। ঢেকে দিলে এখানে পানি বেরিয়ে চলে আসবে। যাই হোক, আমার এটা মানে হয়ে গেছে। এখন তেলের পরে দেবো পেঁয়াজ রসুন, মানে তেলের উপরে দিয়ে গরম করে এখন এই যে কড়াইয়ের পরে ঢেলে দিচ্ছি। এটাও বেশ কিছুক্ষণ ধরে ভাজতে হয়, যেহেতু পানির তরকারি বেশিক্ষণ ধরে ভাজলে ভালোই লাগে, তাই অনেকক্ষণ ধরে ধরে ভাজবো। যেহেতু এখানে যে তেলগুলো আছে সেই তেলগুলো এই ভাজিটা টেনে নেয়, টেনে নেওয়ার পরে তখন এই ভাজিটা সুন্দর লাগবে খেতে। তাই এখন খুব মানে লো হিটে অনেকক্ষণ ধরে ধরে ভাজতে হবে। যেহেতু অনেকক্ষণ লাগবে ভাজতে, আপনাদের তো অতক্ষণ দেখাতে পারবো না, তারপরে যতটুকু সম্ভব ততটুকু দেখাচ্ছি। কেমন লাগলো আমার এই ভাজির রেসিপিটা জানাতে কিন্তু ভুল করবেন না ভিউয়ার্স। আর কেমন দেখা যাচ্ছে তাও কিন্তু জানাবেন। এই দেখুন হয়ে গেছে, আর আপনাদের ফাইনাল লুকটা দেখিয়ে দেয়। এবারে চলুন তাহলে ফাইনাল লুকটা কেমন হয়েছে। এই দেখুন কত সুন্দর লোভনীয় হয়েছে দেখতে, আর খেতে কিন্তু অনেক দুর্দান্ত হয়েছিল। জানি আপনারা আমার থেকে আরও ভালো রান্না করতে পারেন। প্লিজ আপনাদের মতামত দিবেন, আপনাদের মতামত অনুযায়ী কিন্তু আমি সুন্দর সুন্দর রান্না আরও উপহার দিতে পারবো আপনাদেরকে। যেহেতু রান্নার চ্যানেলে শুধু কী রান্না হয়েছে সেটাই দেখাচ্ছি আপনাদেরকে। তারপরে এই যে সে মাছগুলো আনছিল সেগুলো পরিষ্কার করে রাখা হয়েছিল। এখন ওই যে মশলাটা দিয়ে পানি গরম করে পানি উতলে গেছে, তখন এর সাথে মাছগুলো অ্যাড করে দেওয়া হচ্ছে। আমরা সাধারণত এইভাবে মাছগুলো ঝোল করে খাই, আর এটা খেতে খুবই ভালো লাগে। সমস্ত ধরনের মশলা কষিয়ে পানি দিয়ে পানিটা বলক উঠলে তারপরে মাছটা দিয়ে দেয়। এখন ঢেকে দেবো, খুব সহজ মাছ ঝোল করা। এই দেখুন প্রায় হয়ে গেছে, এখন মাছটা প্রপারভাবে প্রায় কুক হয়ে গেছে। আর 2-1 মিনিট জাল দেবো, তারপরে নামিয়ে ফেলবো। আর একটু ঢেকে 2-1 মিনিট জাল দেয়। এখন দেখুন আমি এটা এখন নামিয়ে নেবো গামলায়। এই দেখুন এখন কড়া থেকে নামিয়ে ফেললাম, কত সুন্দর হয়েছে ঝোলটা। আর এই ট্যাংরা মাছের পাতলা ঝোল খেতে অনেক ভালো লাগে। তা ভিউয়ার্স, আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো, আর রেসিপি দুটো কেমন হলো, আর টিপসগুলো কেমন হলো, কাজ কেমন হলো, ও মানে সব আমার ভিডিও সম্পর্কে সমস্ত মতামত জানাতে ভুল করবেন না ভিউয়ার্স। এই 2টা রেসিপি হয়েছে, আর সামনে এখন আরেকটা রেসিপি আছে, সেটাও আমি আপনাদেরকে দেখে দিচ্ছি। সেটা হলো আমাদের নিত্যদিনের সঙ্গী এই যে কেওড়ার খাটা। প্রতিদিন দেখানো সম্ভব না, মাঝে মধ্যে একটু দেখিয়ে দেয়, এটা আজকেও দেখিয়ে দিলাম। তাই কেওড়ার খাটাটাও অনেকেই পছন্দ করেন জানি। তা কেমন হলো জানাতে ভুল করবেন না। এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।